আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার এই আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। মহান রব্বুল আলামিনের কৃপায় ও দয়াল নবীদের সদকায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনার ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হই। সকলে আমার জন্য কাজ করে দোয়া করবেন, যেন আপনাদের দোয়ার বদৌলতে আরও সুন্দর সুন্দর হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করেন, আমিন। তো আজকে যে হাদিসটি আপনাদের মাঝে বর্ণনা করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আজকের এই হাদিসটিতে বলা হয়েছে, হযরত আবু আব্দুল্লাহ ইবনে মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমি কোনো কিছু সহজে না বুঝে আসে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে আবারও জিজ্ঞাসা করা হবে। তথার আমাদের আয়েশা সিদ্দিকার কথা হলো যে আমি যদি কোনো কিছু সহজে না বুঝি, আমার বুঝি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত পুনরায় আমি আবার জিজ্ঞাসা করব। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘটনা ঘটলো। আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু কথা। তখন আয়েশা সিদ্দিকার বুঝে না আসার কারণে উনি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ নবী বলেছিলেন যে যাদেরকে বিচার করা হবে তাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা বুঝতে পারিনি যে আল্লাহ বলেছেন যাদেরকে সাধারণভাবে ক্ষমা করবেন তাদের কোনো বিচার হবে না। তখন আল্লাহ নবী বলেছেন, আয়েশা, এই সাধারণভাবে যাদেরকে ক্ষমা করা হবে মানে তাদেরকে সাধারণভাবে যাদের বিচার করা হবে মানে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, আর যাদের বিচার কঠিনভাবে করা হবে তাদেরকে ক্ষমা করা হয়নি। এই কঠোর বিচার যাদের করা হবে তারা অল্পতেই ধ্বংস হয়ে যাবে, নিমেষে শেষ হয়ে যাবে। সেজন্য সাধারণভাবে বিচার করা মানে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা, আর কঠোরভাবে বিচার করা মানে তার প্রতি শাস্তি নির্ধারিত করা। তাইলে হাসরের ময়দানে দুই ধরনের বিচার হবে, একটা হলো সাধারণ বিচার, আর হবে কঠোর বিচার। সাধারণ বিচার যাদের করা হবে তারা পাবে আল্লাহ দরবার থেকে ক্ষমা, আর কঠোর বিচার যারা পাবে তাদের জন্য হবে আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি। তো আসুন আমরা হাসরের ময়দান হিসাব সহজ করার জন্য দুনিয়া থাকিতে আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং বেশি বেশি ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি এবং নবীর দুরূদ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন এবং সকলের কাছে অনুরোধ করলে আপনারা শেয়ার করবেন, কারণ এটা ইসলামিক ভিডিও। শেয়ার করলে আপনিও আমার এই হাদিসের বলার পরে যতটুকু সওয়াব পেয়েছি ততটুকু সমপরিমাণ সওয়াব আপনার আমল নামে আল্লাহ লিখে দেবে। সকলেই, আপনি তো হাদিসে শুনলেন, সকলের কাছে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।